ও মামা, তুমি কি বলো তো শুনি? ফ্রিজে যে তুমি এতগুলো ডিম রেখে দিয়েছো, এই ডিমগুলো দিয়ে কি বানাবে শুনি? আমার তো একদম মনে নেই। তুই কি কিছু ভেবেছিস? আমি ভাবছি এই ডিমগুলো দিয়ে আজকে একটু ডিম ভাপা খাবো। তাহলে আজকের দুপুরটা কিন্তু একদম জমে যাবে। একদম দারুণ জমে যাবে, চলো তাহলে। আরে বাবা, ডিমের তো সবসময় ঝোল এইসব খেতেই থাকো, এবার তো একটু পাল্টানো দরকার, বলো। বাড়িতে যদি 3-4টা ডিম থেকে থাকে কিন্তু সেই একঘেয়েমি রান্না, তাহলে এই রেসিপিটা একবার হলো ট্রাই করো। যাই হোক, কিছুই না, প্রথমে 3-4টা ডিমকে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এরপর একটা মশলা বানাতে হবে। তার জন্য একটা মিক্সার জারে কিছুটা সাদা সর্ষে, পোস্ত, সাদা তিল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজু, আমন্ড, বাদাম আর একটু দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর ম্যারিনেট করা ডিমগুলোকে ভালোভাবে হালকা করে ভেজে নেব। এবার একটা টিফিন বাটিতে সর্ষের পেস্টের মধ্যে অল্প একটু চিনি, নুন, টক দই ভালো করে মিশিয়ে নেব। এরপর এক এক করে সব ডিমগুলোকে দিয়ে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা আর উপর থেকে কিছুটা সর্ষে তেল ছড়িয়ে দেবো। এবার এটাকে 10 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের দারুণ টেস্টি ডিম ভাপা। একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো, ডিমের এই নতুন স্বাদ জাস্ট মুখে লেগে থাকবে। তাহলে তোমরা বানিয়ে অবশ্যই জানিও কেমন লাগলো এই নতুন রেসিপিটা। টাটা।